আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করিয়েছেন। শুধু তাই নয়, আজকে দুনিয়াতে যে মানুষগুলো রয়েছে এই মানুষগুলোর মধ্যে 95% মানুষ পাপের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো পাপের সাথে সম্পৃক্ত। কোনো মানুষ বলতে পারবে না যে আমার পাপ নাই। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো পাপের সাথে সম্পৃক্ত। যে মানুষ হাজার হাজার শত শত লক্ষ লক্ষ পাপ করা সত্ত্বেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, শীতের দিনেও রোদ্রের ব্যবস্থা করে দিচ্ছেন, তার মানে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ যদি তার বান্দাদেরকে ভালো নাই বাসতেন, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিতেন না, যাবতীয় জিনিস দিতেন না, আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন এই জাতিকে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, অতএব এই ভালোবাসাটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। দ্বিতীয় নম্বর যে কথা, আমরা মুসলিম দুনিয়াতে এসেছি, আমরা গর্বিত। আর এখন আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত আমরা একজন ভালো মুসলিম হব, ভালো একজন মুমিন হব, তার পরবর্তীতে যাতে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এটা ব্যতীত যদি আমাদের উদ্দেশ্য অন্যরকম হয়, তাহলে নির্ঘাত আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব, নির্ঘাত আমরা জাহান্নামীদের কাতারে পড়ে যাব। আমরা যদি কিয়ামতের ময়দানে জান্নাত পেতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হবে। আর এই সন্তানদেরকে যদি আমরা মানুষের মতো মানুষ না করতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকবেন আর বলবেন, তোমাকে তো একজন সন্তান দিয়েছিলাম, এই সন্তানকে তুমি কোন পথে খাটিয়েছো? এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলতেছেন, হে বিশ্বের মানুষ যারা রয়েছে, হে যারা ঈমানদারগণ যারা রয়েছে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের যারা আহাল পরিবার রয়েছে তাদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আমাদের জন্য ধ্বংস অনিবার্য। আরে সন্তানদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আরে স্ত্রী মেয়েদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? নিজেরাই তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি না, নিজেরাই তো পাপ কাজ থেকে দূরে থাকতে পারি না, নিজেরাই তো পাপ কাজের মধ্যে বিভোর হয়ে আছি। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে বলতে হবে, হে আল্লাহ, আপনি আমার হৃদয়কে পরিবর্তন করে দেন। হে আল্লাহ, আপনি আপনার ভালো মানুষ যারা রয়েছে দুনিয়াতে, আপনার যারা প্রিয় বান্দা রয়েছে তাদের অন্তর্ভুক্ত করেন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কিন্তু আজকে আমরা নিজেদের জন্য দোয়া করি না, শুধু হুজুরের কাছে যাই, অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, আমার সন্তানটা কেন খারাপ, আমার স্ত্রীটা কেন বেহায়াপনা চলাফেরা করে। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা কখনোই বলি না, হে আল্লাহ, আপনি আমার পরিবারকে ভালো বানান, আমার সন্তানকে ভালো বানান, আমাকে ভালো বানান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকে, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমার রব ডাকে, তুমি আমাদের ডাকে সাড়া দাও। আজকে দুনিয়ার মধ্যে আমরা এমন ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছি যে আল্লাহ তাআলাকে আমরা ডাকারই সুযোগ পাই না। আপনি কয়দিন আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহ আপনি আমার হৃদয়কে পরিবর্তন করে দেন? আপনি কয়দিন আল্লাহ তাআলাকে বলেছেন, হে আল্লাহ আপনি আমার অন্তরকে পরিবর্তন করে দেন, হে আল্লাহ আপনি আমাকে ইসলামের উপর অটল রাখুন? কয়দিন আল্লাহ তাআলাকে বলেছেন? আমরা আল্লাহ তাআলাকে বলার সুযোগ পাই না। আমরা মৃত্যু থেকে দূরে সরে রয়েছি, আমাদেরকে যে মরতে হবে এটা আমরা ভুলে গেছি, যে কারণে আজকে আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা গাফিল হয়ে আছি। কোন মানুষ যদি মৃত্যুকে স্মরণ করতে পারে, ও কখনো ইয়াবা খেতে পারে না। কোন মানুষ যদি মৃত্যুকে স্মরণ করতে পারে, ও কখনো ফ্যান্সি ডিলের কাছে যেতে পারে না। কোন মানুষ যদি মৃত্যুকে স্মরণ করতে পারে, কখনো পাপ কাজের মধ্যে যেতে পারে না। কোন মানুষ যদি মৃত্যুকে স্মরণ করতে পারে, তাহলে কখনো সালাত আদায় বাতিল করতে পারে না। কোন মানুষ যদি আল্লাহকে স্মরণ করতে পারে, তার রাসূলকে ভালোবাসে, তার কোরআনকে ভালোবাসে, তার রাসূলকে যদি ভালোবাসে, তার ইসলামকে ভালোবাসে, অবশ্যই সে চাইবে সর্বদাই আমার পরিবার পরিজন ইসলামের পথেই চলুক। কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় আফসোস, সবচেয়ে বড় দুঃখ, যখন আমরা এই দুনিয়া থেকে চলে যাব তখন আমাদের হুঁশ ফিরে আসবে, কিন্তু তখন তো আর হুঁশ ফিরে এসে আমাদেরকে কোনো লাভ নাই। মুস্তাদরাকুল হাকিম ৩য় খণ্ডের ১৭৬ পৃষ্ঠায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে অসংখ্য পিতাকে জাহান্নামে দেওয়া হবে তাদের সন্তানের কারণে।
কারণ কি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে নাই। সন্তানকে যদি মানুষের মতো মানুষ না করতে পারেন, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে যখন দেখা গেল একজন সন্তানকে যখন ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আপনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবে, আপনার বিপক্ষে কথা বলবে, হে আল্লাহ, আজকে আমি জাহান্নামে যাব না, আমার কিছু কথা রয়েছে, আমার কিছু অভিযোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওর কি কথা রয়েছে, ওর কি অভিযোগ রয়েছে, ওর হাতের বাঁধনগুলো খুলে দাও। কিয়ামতের ময়দানে আপনার মতো পিতার বিরুদ্ধে আপনার সন্তান বলবে, হে আল্লাহ, আমি যখন দুনিয়াতে ছিলাম একটা মাহফিল হয়েছিল, সেখানে ভালো মন্দর কথা হয়েছিল, সেখানে দ্বীন ইসলামের কথা হয়েছিল, আমার পিতামাতা কখনোই মাহফিলের দিকে আমাকে অগ্রসর করে নাই, অতএব আজকে আমি আমার এই পিতামাতাকে ছাড়া জাহান্নামে যাব না। শুক্রবারের দিন খুতবা চলাকালীন অবস্থায় জুমার খুতবা হচ্ছিল, সেইখানে আমার পিতামাতা কখনো আমাকে ডাকে নাই, কিভাবে সত্যর পথে চলতে হবে আমার পিতামাতা আমাকে ডাকে নাই। আমি ছেলে সন্তান হয়ে সর্বদাই প্যান্টের এবং লুঙ্গির কাপড় টাকলুর নিচে দিয়ে চলাফেরা করতাম, আমার পিতামাতা আমাকে কখনোই নাকচ করে নাই। রোজা রাখতে বারণ করেছিল, আমাকে সিনেমা হল দেখাইছে, আমাকে গান শিখাইছে, অতএব আজকে আমি আমার এই পিতামাতাকে ছাড়া জাহান্নামে যাব না। সম্মানিত উপস্থিতি, সমাজের মধ্যে আপনার কারণে আপনার সন্তানটা আজকে নেশা করে পরিণত হয়ে গেছে। সমাজের মধ্যে আপনার সন্তানটা সবচেয়ে বড় জিনাখোরে পরিণত হয়ে গেছে। সমাজের মধ্যে সবচেয়ে বড় আপনার সন্তানটা বিড়িখুরে, মদখোরে, টেন্ডারবাজে পরিণত হয়ে গেছে। তার কারণ, তার মূল হচ্ছে আপনি পিতা, তার কারণ, তার মূল হচ্ছে আপনি মাতা, তার কারণ, তার মূল হচ্ছে আপনার মতো পিতা। আপনার সন্তানই আপনার দুনিয়াতে জান্নাত, আপনার সন্তানই কিয়ামতের ময়দানেও আপনার আমার জন্য জান্নাত হয়ে যেতে পারে। শুধু তাই নয়, আজকে যদি সন্তানকে মানুষের মতো মানুষ না করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সন্তানকে যদি মানুষের মতো মানুষ না করতে পারেন, তাহলে এই সন্তান কিয়ামতের ময়দানে নির্ঘাত আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি নামাজ পড়েন ভালো কথা, আপনি রোজা রাখেন ভালো কথা, আপনি আল্লাহ এবং রাসূলের বিধিবিধান হুকুম আহকাম মানেন ভালো কথা, কিন্তু আপনার সন্তান বিড়ি খেয়ে বেড়ায়, আপনার সন্তান মদ খেয়ে বেড়ায়, আপনার সন্তান জিনা করে বেড়ায়, আপনার সন্তান মেয়েদেরকে টিজিং করে বেড়ায়, এই সন্তান কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে। আপনার ঈমান, আপনার নামাজ, আপনার আমল কোনো কিছুই কাজে আসবে না। সব কিছু বন্যার পানির মতো ধুয়ে মুছে সব যাবে। কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই কথা বলতেছেন মুস্তাদরাকুল হাকিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন। মুস্তাদরাকুল হাকিম ৩য় খণ্ডের ১৭৬ পৃষ্ঠায় রয়েছে, অসংখ্য সন্তানের কারণে কিয়ামতের ময়দানে পিতারা জাহান্নামে যাবে। অসংখ্য সন্তানের কারণে পিতামাতা সেই দিন জাহান্নামে যাবে। এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। আদর্শ সন্তান গঠনে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য কি, এ বিষয়ে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। পিতা হিসাবে যদি সন্তানের প্রতি আমরা দায়িত্ব পালন না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন, তোমার ছেলে দুনিয়াতে কি খারাপ কাজ করেছে এই বিষয়ে তুমি আমাকে হিসাব দাও। তোমার স্ত্রী দুনিয়াতে কিভাবে দুনিয়াতে চলাফেরা করেছে এই বিষয়ে আমাকে হিসাব দাও। তোমার সন্তান কোন পথে চলেছে তুমি আমাকে হিসাব দাও। আপনি বলবেন, লা আদরি, আমি তো জানি না। আল্লাহ বলবেন, তুই জাহান্নামে যা, তোর সন্তান জাহান্নামে যা। 14 গোষ্ঠীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চুল পরিমাণ দ্বিধা বোধ করবেন।